তো সেই জায়গায় কিন্তু আমাদের বৃহস্পতির পজিশনও দেখতে হবে। যদি কারোর মঙ্গল দোষ থাকে এবং সেই মঙ্গল দোষের সঙ্গে যদি মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতি থাকে, শনি থাকে, তাহলে কিন্তু আমার মঙ্গল দোষ কিন্তু কেটে যায় বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল দোষ না কাটালেও, আর যাদের মঙ্গল দোষ আছে তারা কিন্তু অবশ্যই মাঙ্গলিক ব্যক্তি মানে মাঙ্গলিক জাতক জাতিকার সঙ্গে বিয়ে করবে। জাতক হলে জাতিকা, জাতিকা হলে জাতক, এটা কিন্তু করবে অবশ্যই। আর মঙ্গল দোষের কাটার মঙ্গল দোষ নিয়ে আমি আলাদা করে আরও ভিডিও করব। কিন্তু যদি দেখছো যে কারোর বিয়ে হয়ে বারবার ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, কিছুতেই মনোমতন পছন্দ, সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে লগ্নে রবি আছে কিনা। রবির প্রতিকার করবে, অবশ্যই বিয়ে হবে। এবং সপ্তম ঘরে বিয়ে থাকলেও কিন্তু অনেক সময় বিয়ে কিন্তু ভেঙে যায়, দেরি হয়, সেক্ষেত্রেও কিন্তু শনির প্রতিকার করতে হবে। এরকম কতগুলো অশুভ গ্রহ আছে। শুক্রের পজিশন যদি কারোর খারাপ থাকে, শুক্র যদি দ্বাদশে থাকে, অষ্টমকে, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে কিন্তু মনোমতন বিয়ে নাও হতে পারে, বা সেই ছেলে মেয়েদের কিন্তু বিয়ে লেট হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু শুক্রের গাইড অবশ্যই নিতে হবে, তাহলে কিন্তু জন্মছক বিচার